প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা একটা ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে ডাটা চাষের। আর দেখুন, আমরা কিন্তু ডাটার মাছ থেকে এই যে সব বেলে ঘাস আছে সেগুলো আমরা বেছে ফেলতেছি। এই যে দেখুন, আর এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ আগাছা আছে, যেমন দুবলা, শামা, বিলকানি, বিভিন্ন ধরনের ঘাস, ধান জাতীয় যে ঘাসটা আছে আমরা কিন্তু একটি ঘাসও ধরতেছি না। এই দেখুন কি পরিমাণ জ্বালাইছে, দেখছেন? এই যে পুরোটা জমিতে একই অবস্থা। আমরা যদি এখন এই ধান জাতীয় ঘাসটা ধরতে যাই, তাহলে প্রতি কাঠায় লেবার লাগবে 2টা করে। আর প্রতি কাঠা যখন 2টা করে লেবার লাগবে, তখন আমার ডাটা বিক্রি করে এ টাকা উঠবে না। সেজন্য আমরা শুধুমাত্র এই যে দেখুন, আবার একটু দেখাই, এই যে সব বেলে ঘাস আমরা ফেলে দেব। পাখিতে 2-3টা লেবার নিলে হয়ে যাবে। এই ঘাসটা শুধুমাত্র আমরা ফেলে দেব, কারণ এই ঘাসটা ডাটা জাতীয় ওষুধ দিলে, এই ঘাসটা যেগুলো মারা ওষুধ দেবো তখন ডাটাটা মরে যাবে। আর এই যে শামা, দুবলা, বিলকারি, এগুলো মারা ওষুধ দিলে পরে আসলে ডাটা কিচ্ছু হবে না, ডাটা আলো শক্তিশালী হয়ে উঠবে, কালো হবে। ভিটামিনের একটা কাজের মতন কাজ করবে। আমরা জানি অনেক সময় পাটে আমরা ব্যবহার করছি পুলে পাট খেতে যখন আমরা শামা, বিলকারি মারা ওষুধটা দেই, তখন আমরা দেখি পাট কালা হয়, ঘাসটা মরে যায়। একটু সময় লাগে, সময়ের পরে আস্তে আস্তে এই ঘাসটা গোড়া পর্যন্ত একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এর পরে আমরা যে ওষুধটা ব্যবহার করব, তখন দেখবো কিন্তু একটি ঘাসও নাই 1 সপ্তাহ পরে। কিন্তু তার আগে কিন্তু মনে হবে না আমরা এখানে ওষুধ ব্যবহার করছি। যাই হোক, আপনারা এই পরবর্তী আমরা যখন ওষুধ ব্যবহার করি, তখন আপনাদের মাঝে একটা ভিডিও দিব। আমরা যদি পুল কিনতে পারি, বাজারে পাই, তাহলে অবশ্যই আমরা পুল ব্যবহার করব। আর তাছাড়া অন্য কী ওষুধ ব্যবহার করতে হবে এই ঘাস মারার জন্য ডাটা খেতে, অবশ্যই আপনারা জানতে পারবেন। ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিবেন। আপনারা অতি সহজে ডাটা চাষের A to Z তথ্য আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আপনারা সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।